চোখ বন্ধ করে একবার ভাবো, একদিন এমন সময় আসবে যেদিন এই দুনিয়ার সব শব্দ থেমে যাবে, তোমার চারপাশ অন্ধকার হয়ে যাবে, তুমি একা হয়ে যাবে। না মা ডাকবে, না বাবা হাত ধরবে, না বন্ধু পাশে থাকবে, শুধু তুমি আর তোমার আমল। সেই ভয়ঙ্কর মুহূর্তে কবরের ভেতর প্রথম যে প্রশ্নটা করা হবে জানো? তোমার নামাজ কোথায়? নামাজ, এই ছোট একটা শব্দ, কিন্তু এর ওজন পাহাড়ের থেকেও ভারী। আজ আমরা নামাজকে কত সহজে অবহেলা করি। আজান হয়, আমরা ফোন হাতে নিই, সময় নেই বলি, ক্লান্ত বলি, মন চায় না বলি। কিন্তু ভাই, যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস দিচ্ছেন, তিনি কি কখনো বলেন, আজ নিঃশ্বাস দেব না, ক্লান্ত লাগছে? যে আল্লাহ তোমার চোখ খুলে দিয়েছেন, তিনি কি বলেন, আজ আলো দেব না? তবুও আমরা তার ডাকে বলি, পরে পড়ব। পরে, এই পরে শব্দটাই কত মানুষকে জাহান্নামের পথে নিয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেন, তাদেরকে কি জিনিস জাহান্নামে নিক্ষেপ করেছে। তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ভাবো একবার, তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো, আর তোমার মুখ দিয়ে বের হচ্ছে এই কথা, আমি নামাজ পড়িনি। সেই মুহূর্তে আর কোনো অজুহাত কাজ করবে না। ভাই ও বোন, নামাজ কোনো বোঝা না, নামাজ হলো রক্ষা কবচ। নামাজ তোমাকে পাপ থেকে দূরে রাখে, অশান্ত মনকে শান্ত করে, আর জাহান্নাম থেকে ঢাল হয়ে দাঁড়ায়। আজ যদি তুমি নামাজ শুরু করো, হয়তো শয়তান বলবে, কাল থেকে শুরু কর। কিন্তু মনে রেখো, মৃত্যু কখনো বলে না, কাল আসব। আজ যারা কবরে আছে, তাদের কতজন ভেবেছিল আজই মারা যাবে? এক ওয়াক্ত নামাজ, এক সিজদা, কত বড় বিপদ থেকে বাঁচাতে পারে, আমরা তা জানিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। নামাজ ছাড়া জীবন মানে আত্মার মৃত্যু। ভাই, যদি তুমি অনেক পাপে ডুবে থাকো, নামাজ শুরু করো। যদি মনে করো তুমি খুব খারাপ, নামাজ শুরু করো। কারণ নামাজ মানুষকে নিখুঁত করে না, নামাজ মানুষকে পরিবর্তন করে। আজ যদি তুমি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এখনো সময় আছে, এখনো দরজা বন্ধ হয়নি। চলুন, আজ থেকেই নতুন করে শুরু করি। আজ থেকেই নামাজকে জীবনের প্রথম কাজ বানাই। কারণ যে নামাজ রক্ষা করতে পারে না, সে জীবন কাকে রক্ষা করবে? আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন।